প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান ট্রাফিক টেকনোলজিস লিমিটেড নিবেদিত মাহে রমজান উপলক্ষে নববাংলার বিশেষ আয়োজন শুনি রমজানের বাণী, পাওয়ার্ড বাই তানজিম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, স্পন্সর্ড বাই যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ও দোহারি এন্টারপ্রাইজ, কো স্পন্সর দোহার ইসলামিক একাডেমি ও মার্কাজুল কোরআন ইসলামিক একাডেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। দেশ ও প্রবাসী, কাছে বা দূরে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারাই আমাদের অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আমাদের নববাংলা স্টুডিওতে প্রতিদিনের ন্যায় আজও একজন বিশিষ্ট আলিম উপস্থিত রয়েছেন। আজকে আমরা শুরুতে তার সাথে পরিচয় হয়ে নেব। আমার সাথে রয়েছেন হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান। আমরা আজকে হযরতের কাছে জানতে চাইব কুরআন সুন্নাহর আলোকে তারাবিহ কয় রাকাত, এই সম্পর্কে হযরত আমাদের মাঝে এখন আলোচনা পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে বর্তমানে তারাবি কত রাকাত এ নিয়ে অনেক মতানৈক্য, দ্বন্দ্ব চলতেছে। সারা দুনিয়ার মধ্যে দ্বন্দ্ব চলতেছে। কেউ বলে 8 রাকাত, কেউ বলে 20 রাকাত, কেউ বলে 16 রাকাত। এ নিয়ে মতানৈক্য হবেই, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মাঝে অনেক দ্বন্দ্ব হবে, এই দ্বন্দ্বের আবার নিরসনও হবে। এটা তিনি বলে দিয়েছেন যে দ্বন্দ্বের নিরসন হবে। তাহলে দ্বন্দ্বের নিরসন আমরা কিভাবে এটা পাই, যে দ্বন্দ্বের নিরসন হোক, সমাধান হোক, এটা আমরা সবাই চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরবে, তাহলেই তোমরা সমাধান পাবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনুল মাহদিয়িন, তোমরা আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরবে এবং আমার খুলাফায়ে রাশিদিন অর্থাৎ হেদায়েতপ্রাপ্ত যে সাহাবা আছে, এই সাহাবাদের সুন্নতকে তোমরা আঁকড়িয়ে ধরবে, তাহলে তোমরা সমাধান পাবে। তাহলে প্রথমে আমরা সুন্নতের মধ্যে যাই। সুন্নতের মধ্যে গেলে বুখারী শরীফের 1129 নং হাদিসের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, কোন এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন। এই নামাজ দ্বারা রমজানের নামাজ অর্থাৎ তারাবির নামাজের কথাই আসছে। এটা কিভাবে বুঝলাম? যে হাদিসের শেষে আছে যে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন, এটা রমজান মাসের নামাজ, তারাবি নামাজ। ফাসাল্লা বিসলাতিহি নাস, তার সাথে আরো সাহাবাও একত্রিত হলেন। সাহাবারা একত্রিত হয়ে তারাও নামাজ আদায় করলেন। এটা প্রথম দিন। দ্বিতীয় দিন সুম্মা সাল্লা মিনাল কাবিলা, সাহাবাদের বিরাট এক জামাত এসে উপস্থিত হলেন। ফাকাসরান নাস, অনেক মানুষ তারাবিতে একত্রিত হলেন। তারাবিতে এখন অনেক মানুষ হয়। এটা দ্বিতীয় দিন। তৃতীয় দিন অথবা চতুর্থ দিন, যদি 2 দিন নামাজ পড়ায় থাকেন তাহলে তৃতীয় দিন, আর যদি 3 দিন নামাজ পড়ায় থাকেন তাহলে চতুর্থ দিন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াইতে আসেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্ন যদি কেউ করে তাহলে সাহাবাদেরকে এই প্রশ্নের জবাব তিনি নিজেই বলেন যে আমি চতুর্থ দিন অথবা তৃতীয় দিন কেন আসিনি। এর জবাব হলো যে আমি যদি চতুর্থ দিন অথবা তৃতীয় দিন আসতাম তাহলে আমার ভয় হয় যে আমার উম্মতের জন্য যেন তারাবি নামাজ ফরজ না হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উৎসাহ দিতেন নামাজের ব্যাপারে, তারাবি নামাজের ব্যাপারে। যে বুখারী শরীফের 37 নং হাদিসের মধ্যে আসছে যে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান মা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে তোমরা তারাবি পড়ো। তারাবির উৎসাহ দিতেন যে তোমাদের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তোমরা তারাবি পড়ো, তারাবি পড়লে তোমাদের তোমাদের সওয়াব আছে, তোমাদের পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন। মুয়াত্তা মালিক, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, যার অনুকরণে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বুখারী গ্রন্থ, বুখারী শরীফের হাদিসের কিতাব তিনি রচনা করেন। এই কিতাবের মধ্যে আসছে যে মা জাআ ফি কিয়ামি রমাদান, এই শিরোনামে আসছে রাবি হযরত আব্দুর রহমান আল কারি। তিনি একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে কোন এক মসজিদে প্রবেশ করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে মসজিদে প্রবেশ করলে
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন যে সাহাবারা বিক্ষিপ্ত অবস্থায় তারাবি নামাজ পড়তেছে, কেউ একা একা পড়তেছে, কেউ জামাতের সাথে 2 জন অথবা 3 জনকে নিয়ে পড়তেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান আল কারিকে বললেন যে তারাবি নামাজ এইভাবে যদি কেউ বিক্ষিপ্ত অবস্থায় না পড়ে যদি একত্রিত ভাবে জামাতের সাথে পড়তো তাহলে দৃশ্যটা কতই না সুন্দর হতো, আমার কাছে অনেক সুন্দর লাগতো। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের ইমাম বানিয়ে এরপরে নামাজ পড়ার নির্দেশ দেন। সেখানে সকলেই মিলে তারাবির নামাজ আদায় করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নির্দেশ এটা আমরা অনেক হাদিস দ্বারা জানতে পারি যে 20 রাকাত নামাজের নির্দেশ দিয়েছেন। ফাতহুল বারি ফি শরহিল বুখারী পৃষ্ঠা নং 316 চতুর্থ খণ্ডের মধ্যে আছে আন ইয়াজিদ ইবনে রুমানা আন্নাহু ক্বাল কানা নাসু ইয়াকুমুনা ফি জামানি উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বি 23 রাকাতান। এরকম অনুরূপ হাদিস মুয়াত্তায়ে মালিকের মধ্যেও আসছে। এই হাদিসটাই আবার মুয়াত্তায়ে মালিকের মধ্যে আসছে আন ইয়াহইয়া ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমারা রাজুলান ইউসাল্লি বিহিম 20 রাকাতান। এই হাদিসটা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে দ্বিতীয় খণ্ডে 285 নং পৃষ্ঠার মধ্যে আসছে। এই হাদিসটাই আসছে এবং আরো অন্যান্য হাদিসের মধ্যেও আসছে। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসনাদে ইবনে জাদ, এই সকল হাদিসের মধ্যে 20 রাকাতের কথাই আসছে। আহলে সুন্নাত ওয়াল জামাত এই ব্যাপারে একমত যে 20 রাকাত তারাবির ব্যাপারে সাহাবাদের ঐক্যমত হয়েছে, ইজমা হয়েছে। কুরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস এটা হলো শরীয়তের আমাদের ভিত্তি। এই 4টা ভিত্তির মধ্যে একটা হলো ইজমাই সাহাবা। ইজমাই সাহাবার দ্বারা এটা প্রমাণিত হয় যে তারাবি নামাজ 20 রাকাত। যদি এটাই না হতো তাহলে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন যে আপনি কেন 20 রাকাত পড়াইলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 8 রাকাত নামাজ পড়াইছেন, আপনি কেন 20 রাকাত পড়াইলেন? এই দ্বন্দ্বটা তখন হইতো। এই দ্বন্দ্ব না হওয়ার পিছনে এটাও আমাদের প্রতিমান হয় যে তারাবি নামাজ 20 রাকাত। এখন যারা তাহাজ্জুদের নামাজের যে হাদিস আছে এই হাদিস দ্বারা তারাবির দলিল দিয়ে থাকে যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের আমল কি ছিল? এটা ছিল রাতের আমল। তাহাজ্জুদের নামাজের যে আমলটা ছিল সেই কথাটাই বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের আমলের কথা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রমজান এবং রমজানের বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি পড়তেন না। তাহলে এর দ্বারা প্রতীয়মান হয় যে এটা হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের 8 রাকাত তাহাজ্জুদ এবং 3 রাকাত বিতির। এর দ্বারা এটা তাদেরকে একটা আকলি দলিল দেওয়া যায়, এই তাদের জবাব দেওয়া যায় এই দলিল দ্বারা যে তারা যদি ভিতরের নামাজ 1 রাকাত পড়ে থাকে তাহলে তো এটা 11 রাকাত তারা আমরা যদি বলি যে এই হাদিসের দ্বারা, তাহলে তাদের ভিতরের নামাজের এই কথাটাও তাদের খণ্ডন হয়ে যায় এই জবাব দ্বারা যে তারা যদি 1 রাকাত পড়ে থাকে তাহলে ভিতরের নামাজ আমরা পাইলাম যে 3 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদ এবং 3 রাকাত ভিতরের নামাজ। এখন এর দ্বারা প্রমাণিত হয় যে এটা হলো তাহাজ্জুদের নামাজ। তারা যে দলিল দিয়েছিল যে তারাবি নামাজ 8 রাকাত, আসলে তাদের এই দ্বন্দ্ব নিরসন হলো। আমরা এই দুইটা সুন্নত এবং সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন এর দ্বারা আমরা জানতে পারি যে সুন্নত দ্বারা জানা যায় যে কয় রাকাত নামাজ এটা আমরা পাই না, কিন্তু সুন্নাতে খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন এর দ্বারা আমরা জানতে পারি তারাবির নামাজ 20 রাকাত। আশা করি সকলে বুঝতে পারছেন যে তারাবির নামাজ কয় রাকাত। এরপরেও যারা দ্বন্দ্ব করবে, যারা এই দ্বন্দ্বের নিরসন চাইবে, তারা যেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন এই হাদিসের দিকে লক্ষ্য করে। আশা করি সকলে আমার আলোচনা বুঝতে পারছেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমরা হযরতের কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম তারাবির নামাজ কয় রাকাত এই বিষয়ে। তো হযরত আমাদের মাঝে খুব সুন্দরভাবে আলোচনা করলেন। আমরা যেন এই বিষয়ের উপর আমল করতে পারি, মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের অনুষ্ঠান থেকে এখনই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেদেরকে ইবাদতের মধ্যে শামিল রাখুন। খুশির মাতম ধরাই মানিশা ইবাদাতের মহিমায় রহমা পা অপাশে রহমের বাণী শুনি শুনি রমজানের বাণী রমজানের বাণী শুনি রমজানের বাণী
রমজানের বাণী।